আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম আতিয়া জামে মসজিদ। টাঙ্গাইল সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে মসজিদটির অবস্থান। একসময় বাংলাদেশের ১০ টাকার নোটে এই মসজিদের ছবি ছিল, যার জন্য অনেকের কাছেই এই মসজিদটি ১০ টাকার মসজিদ নামে পরিচিত। এলাকাবাসীর দাবি ১০ টাকার নোটে ফিরিয়ে আনা হোক আতিয়া জামে মসজিদের ছবি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লি ও পর্যটক আসেন মসজিদটি দেখতে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটি হারাচ্ছে তার সৌন্দর্য, নষ্ট হচ্ছে মসজিদের কারুকাজ। আসলে এখানে আমি ১০ টাকার নোট থেকে দেখে আসলে এখানে আসার মূল উদ্দেশ্য। আর আসছে এখানে ছোটোবেলা থেকে চিন্তা করছি যে এখানে একটু যাওয়ার খুব শখ, যে দেখে আসবো। দেখা খুব ভালো লাগতেছে ভাই, দেখেন গায়ের পশম এখনও দাঁড়ায় গেছে যে এটা এত একটা ভালো লাগতেছে যে এত বছর পুরনো মসজিদ দেখতে আসলাম আমরা। তো আবার গাজীপুর থেকে আসছি আমরা এখানে দেখার জন্য। এত সুন্দর একটা মসজিদ কিন্তু এই অবহেলিত হয়ে রয়েছি। এটা যদি সরকার একটু খেয়াল করে, আর যোগাযোগ ব্যবস্থাটা দেখলাম অত একটা সুবিধা না। এই যোগাযোগ ব্যবস্থা সরকার একটু সুদৃষ্টি দেয়, তাহলে মনে হয় এটা একটা ভালো পর্যটন বা মানুষের দেখার জন্য বা এখানে ভালো বোঝার জন্য অনেকে আসবে, যে এত বছর ৪০০ বছর আগের পুরনো মসজিদটা দেখার জন্য অনেক মানুষ দেখতে আসবে। মসজিদটির নামকরণের পেছনে রয়েছে ইতিহাস। আরবি শব্দ আতা থেকে আতিয়া, যার অর্থ দানকৃত। আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গির হিসেবে নিযুক্ত করেন। পরে আদম কাশ্মীরি এই অঞ্চলে বসবাস শুরু করেন। আফগানিস্তানের শাসক সুলাইমান কররানির কাছ থেকে ওই এলাকাটি দান হিসেবে পান তিনি। এলাকাটি দান সূত্রে পাওয়ায় অঞ্চলের নাম রাখা হয় আতিয়া, আর এলাকার নাম অনুসারে মসজিদটির নাম দেওয়া হয় আতিয়া জামে মসজিদ। আমি এসেছি কালিহাতি থেকে। কালিহাতি ছোটোবেলায় দেখেছি ১০ টাকার নোটের ছবি, ঐতিহ্যবাহী ৪০০ বছরের পুরনো মসজিদটা। নামাজ পড়ে অনেক ভালো লাগলো। তার মধ্যে মসজিদটা অনেক সংস্কার করা দরকার ছিল, রং টং করলে অনেক ভালো দেখা যায়। মসজিদের আশেপাশে মানে বাইক বা মোটরসাইকেল পার্কিং করার কোনো জায়গা ওরকম পরিবেশ পাওয়া যায়নি। তা যদি এরকম পরিবেশ পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। শাহ বাবা আদম কাশ্মীরি বৃদ্ধ বয়সে তার প্রিয় ও বিশ্বস্ত ভক্ত সাইদ খান পন্নীকে মোগল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন। সাইদ খান পন্নী ১৬০৮ সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থপতি মোহাম্মদ খাঁ। আমরা ৩ কলিগ ঢাকা থেকে এসেছি। এখানকার যেই মসজিদের কথা, এটা হচ্ছে আমরা আগের ১০ টাকার নোটে দেখেছিলাম এই মসজিদের ছবিটা। ওইখান থেকে আসলে মানে কৌতূহল থেকে যে ছবিটা যেহেতু ১০ টাকার নোটে ছিল, তাহলে একটু দেখে আসি। তো আসার পথে আসলে আমাদের যেটা দেখলাম যে রাস্তাটার অবস্থা, এটা আরেকটু সংস্কারের প্রয়োজন, এবং হচ্ছে এই মসজিদ আরেকটু আরেকটু সুন্দরভাবে সংরক্ষণ করা যেতে পারলে এটা হচ্ছে ভবিষ্যৎ জেনারেশনের কাছে এবং যে আমাদের এটার যে ঐতিহ্য, এই মসজিদের ঐতিহ্য, এটা পরবর্তী প্রজন্মের কাছে ফুটে উঠবে সুন্দরভাবে। মসজিদটির দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ১২.১৯ মিটার ও দেয়ালের পুরুত্ব ২.২৩ মিটার। এ মসজিদটি টেরাকোটার তৈরি। এছাড়া মসজিদটি থেকে একটি আরবি ও একটি ফার্সি শিলালিপিও পাওয়া যায়। এই লিপিগুলো থেকেই মসজিদের নির্মাতার সময়কাল জানা যায়। আসলে ৪০০ বছরের পুরনো এই মসজিদটি, এটা বাংলাদেশের একটি ঐতিহ্য বহন করতেছে। তো আমি চাবো যে এটা যেন সংস্কারের কাজ শুরু করা হোক অতি শীঘ্রই, এবং দর্শনার্থীদের আসা যাওয়ার জন্য এই যে রাস্তাঘাট দেখলাম ভাঙাচোরা, এগুলো যেন সংস্কার করা হয়, মানুষ যেন এটার সাথে পরিচিত হতে পারে খুব গভীরভাবে, এটাই আমার চাওয়া। রওশন খাতুন চৌধুরানী ১৮৩৭ সালে ও আবুল আহমেদ খান গজনবি ১৯০৯ সালে মসজিদটি সংস্করণ করেন। পরে বাংলাদেশ সরকার মসজিদটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।